তো গত 11 বছর ধরে পশ্চিমবঙ্গকে বঞ্চনা কেন করছেন? পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নয়? উনি কি ভারতের প্রধানমন্ত্রী নন? ভাজপা কি ভারতবর্ষ শাসন করছে না? পশ্চিমবঙ্গের সব জেলাগুলোকে বঞ্চনা করার অধিকার তাকে কে দিল? পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা কেন দেননি? পশ্চিমবঙ্গের গরিবদের পেটে কেন লাথি মেরেছেন? উন্নয়নের টাকা দেননি কেন? সর্বশিক্ষা অভিযানের টাকা দেননি কেন? তিনি সর্বতোভাবে রাস্তার টাকা দেননি, বাড়ির টাকা দেননি, কে এসে মিথ্যে ঝুড়ি এখানে খুলে ধরেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে অনুপ্রবেশকারীদের তৃণমূল তাড়াতে চায় না এই কারণে, কারণ এই অনুপ্রবেশকারীরাই হলো তৃণমূলের আসল ভোট ব্যাংক। কি বলেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক? আমি আপনাকে বলছি, আপনারই তো পার্টি অফিস, নির্বাচন কমিশন, আপনারই তো চাকর বাকর বসে আছে সব। তাদের বলুন না 58 লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। কটা রোহিঙ্গা পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছে। লজ্জা করে না? কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। ওয়ার্ডটার মধ্যেই তো এটা প্রমাণিত। লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। সেটা নিয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। দেশের নিরাপত্তা নিয়ে খেলছে তৃণমূল সরকার। অনুপ্রবেশকারীরা যেহেতু এদের ভোট ব্যাংক, তাই এদের বাঁচাতে চাইছে তৃণমূল। এভাবেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যের শাসক দলকে আক্রমণ শানালেন। टीएमसी सरकार पश्चिम बंगाल की, देश की सुरक्षा के साथ भी खिलवाड़ कर रही है। टीएमसी यहां घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है, बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है, इसके लिए जमीन चाहिए, लेकिन टीएमसी को कोई फर्क नहीं पड़ता। टीएमसी ऐसे गिरोहों को संरक्षण देती है जो घुसपैठियों को सुरक्षा देते हैं, उनके लिए फर्जी डॉक्यूमेंट बनाते हैं। साथियों, समय आ गया है जब घुसपैठ को भी पूरी तरह रोकना होगा। সইব না আর বিজেপির অত্যাচার, বিজেপি সরকারকে পাল্টানো দরকার, এভাবেই একেবারে পাল্টা স্লোগান দিলেন চাপড়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রধানমন্ত্রী এসে মালদায় বলেছে পাল্টানো দরকার, তাই নাকি বিজেপি সরকার বাংলার মানুষকে পাল্টাতে চাইছে। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি, তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। আপনি বাংলার মানুষের 100 দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বর্ষতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না। যারা বলে পাল্টানো দরকার বিজেপি সরকার, আমি বলবো ভালো বিজেপির অহংকার।
ভালো বিজেপির অহংকার, করো বিজেপিকে সরকার, বহিরাগতদের করো সরকার, এদের পাল্টানো দরকার। নিঃসন্দেহে আজকে সারা দেশের নজর, সারা রাজ্যের নজর যেদিকে ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের সভা থেকে শিল্প নিয়ে কি বার্তা দেবেন, পরিবর্তনের বার্তা দিলেন, কিন্তু সিঙ্গুরবাসীর ললাট লেখন বদলের কোনো বার্তা কি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে পাওয়া গেল? আমার সহকর্মী পাপি আরো বিস্তারিতভাবে আপনাদের বলবে। মালদার পর আজকে সিঙ্গুরের সভা থেকেও আসল পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন মহা জঙ্গল রাজের পতন হবে। সবাই চাইছে 15 বছরের মহা জঙ্গল রাজের পতন। বিহারে জঙ্গল রাজের অবসান হয়েছে, এবার পশ্চিমবঙ্গ তৈরি। আপনাদের সবাইকে সংকল্পবদ্ধ হতে হবে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখুন কি বলেছেন প্রধানমন্ত্রী। एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है, और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। तैयार है ना? पक्का? तो मेरे साथ एक संकल्प लेंगे, संकल्प लेंगे। मैं कहूंगा पलटानो दोरकार, पलटानो दोरकार। आप कहेंगे चाই বিজেপি সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।